ওরি সাধ্য ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বাবা ওরি বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। 10 মাস 10টা দিন গর্ভে ধরেছে যে মা আমার, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তো আমার মায়েদেরকে বলবো একটু সকলে মিলে একটু তালে তালে হবে, কেমন? তো চলুন সকলে মিলে একটু তালে তালে চলো। হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তো সকলে মিলে একসঙ্গে তালে তালে গাই, কেমন? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তালে তালে উড়ে কাদায় আর খড়কুটি দিয়া মাটির মূর্তি গড়ে, উড়ে লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। বলছি কাদায় আর খড়কুটি দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। ও মা, এই যে দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় যে মূর্তিগুলো আমরা আনি, সেই মূর্তিগুলো তৈরি করতে গেলে অনেক টাকাই খরচা হয়, কি তাই তো গো? কিন্তু কি বলবো জানেন, আমার মা এত আপন, শুধু আমার নয় আপনাদের সকলের মা এত আপন। মা কি করলো জানেন গো? মাই আমার সুন্দর দেহ খানি করে মূল্য চাইলো না। হরি বল হরি বল হরি বল। মাই আমার সুন্দর দেহ খানি করে মূল্য চাইলো না। তাহলে কে ভালোবাসে বেশি, মা না বউ? মা, তাই তো, একদম। তাহলে কে ভালোবাসে, মা না বউ? একদম একদম মা। তাই বলছে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তালে তালে একসঙ্গে কৌটারে যদি 5 বছর গেলে হিসেবেটা পাকা, আবার প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। কৌটার যদি 5 বছর গেলে হিসেবেটা পাকা, প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। দেখবেন মা, একটা ছোট্ট শিশুকে 5 বছর পর্যন্ত যদি কৌটার দুধ খাওয়ানো যায়, তাহলে কত টাকা খরচা হয় বলুন তো? অনেক টাকাই তো খরচা হয়। কিন্তু কি বলবো জানেন, এই পৃথিবীতে কিছু সন্তান নয় গো, কিছু শয়তান আছে এক মা যখন তিলে তিলে সন্তানকে মানুষ করে, সেই সন্তান বড় হয়ে সেই মা বাবাকে আর ভাত দেয় না। যাই হোক, ছোট মুখে কিছু বড় কথা বলছি। আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন
ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বার করে দিচ্ছে। হায়রে হায়রে দুনিয়া, এগুলো কি মেনে নেওয়া যায় বলুন তো? আচ্ছা, আমরা কি একটিবার ভাববো না যে মা বাবাকে তুমি বয়স হয়ে গেছো বলে সেই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছো? একটা কথা ভাবো তো, তুমিও তো একদিন তোমার মা বাবার মতো হবে। তোমার এই চামড়াটাও কিন্তু জড়ো হয়ে যাবে, তুমিও কিন্তু চলতে পারবে না, তুমিও সেদিন দেখতে পারবে না। তোমার ছেলে যদি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে যদি তোমাকে বাড়ি থেকে বার করে দেয়, সেই দিন কেমন লাগবে বলুন তো একবার? আমরা কি কখনো ভাবি এই দিনের কথাগুলো? ওগো সেই সন্তানদের কাছে আমার একান্ত অনুরোধ, ওগো মা বাবাকে কেউ কখনো কষ্ট দিও না। যে মা বাবাকে ভালোবাসে এই পৃথিবীর সমস্ত কিছু সে জয় করতে পারবে, আর যে মা বাবাকে ভালোবাসো না, সাময়িক সুখে থাকলে চিরদিন কখনো সুখী হতে পারবে না। তাই তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা কেউ মা বাবাকে কষ্ট দিও না, দুঃখ দিও না। তাই তো আমার সে মহাজন বলছে, মাই আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। হরিবল 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 হরিবল। মাই আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। তাহলে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওরে সাধক জীবন কাটে তার ভক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। ওরে সাধক জীবন কাটে তার ভক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। তাই বাউল বলছে, যারা মাকে ভালোবাসো না, সেই ছেলেদের জন্য বলছি, যারা আমার বয়সকালে আমার সেই মা এবং বাবাকে দুটো ভাত দাও না, তারা বাউল গান শুনো না, ওগো তারা বাউল গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, শত্রু মায়ের সেই জোড়া, তারা বাউল গান শুনো না, ওগো তারা বাউল গান শুনো না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, 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 স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মা গো জননী